এই যে মাছটা বাছাই করতেছেন, জি এই বাছাইয়ের কি সুবিধা আছে ভাই? সুবিধা বলতে আমি পুকুরে রেনু দিছিলাম, রেনু আমার কম আইসে, পরে হইলো 1 লাখ ফোনা কিনে দিছিলাম, সেই ফোনাটা হইলো ছোটো হয়ে গেছে। এটা হইলো ছোটোটা আলাদা করতেছি, বড়টা আলাদা। বড়টা হইলো 7-8টা কেজি, ছোটোটা 25টা কেজি। রেনু দিছিলেন বলতে কি রেনু পোনাটা কিনা পোনাটা কি সাইজে মিলছিল না, এক সাইজ ছিল না? এক সাইজ ছিল না, বোধহয় এই বাস্তাছি। বুঝতে পারছি। মাছটা কি দরবে কি করছেন? মাছটা হইলো আপনার 10টা কেজি 11,500। 10টা কেজি 11,500। ব্যাপারটির দাম কি? বকুল ব্যাপারী। কোন জায়গায় বাড়ি ওনার? ওনার বাড়ি হইলো তারাকান্দার দিকে, হইলো আপনার চন্নাপাড়া বাজার। চন্নাপাড়া, তারাকান্দা। আপনার এই পুকুরটা কত শতক? এটা পুকুরটা হইলো 15 শতক। 15 শতকের ভিতরে? ভিতরে। আর এই রেটা নিয়ে কতটুকু? এরিয়াটা হইলো 20 শতক। 20 শতক। আপনার মাছটার বয়স কত মাস হয়েছে? মাছটার বয়স হলো 10 মাস। 10 মাস। রেনু থেকে 10 মাস। জি। কয় কেজি রেনু দিয়েছিলেন? রেনু দিয়েছিলাম 2 কেজি। 2 কেজি। কার কাছে রেনুটা? এটা হলো আব্দুল ভাই হাসারি। আব্দুল গনি মৎস্য আছে, গরিপুর আজিজুল ভাই। হ্যাঁ জি। কত করে নিছিল তখন এটা রেনুটা? 6,000 টাকা কেজি। 12,000 টাকা 2 কেজি না? আপনার খাবারটা কি ছিল? সিপি সিপি। সিপি খাবার ছিল না? জি। কত মন খাবার গেছে পুকুরে? খাবার গেছে 200 মন হইব। 200 মন। 200 মনের কাছাকাছি না? 200 মনের কাছাকাছি। তাহলে মাছ কত মন হইতে পারে? মাছ 70 থেকে 80 মন হতে পারে। 100। 170 থেকে 80 মন। এই 15 শতক পুকুরে 170 থেকে 80 মন শিং মাছ হবে, এটাকে বিশ্বাস করবে কেউ? বিশ্বাস তো না করার মতো নেই, আমরা তো শ্বাস করি হয়। কিন্তু এই আমার ভিডিওগুলো দেখে অনেকে বিশ্বাস করতে চান না যে 15 শতক পুকুরে 170-80 মন মাছ, এটা কিভাবে হয়? হতে পারে না এটা। এর চেয়ে আরো বেশি হয়। এর চেয়ে বেশি হচ্ছে? জি। আপনার এই মাছটা যে বাছাই করতেছেন, বাছাই করার পর কটা কেজি হইতে পারে? বাছাই করার পরে হলো আপনার 7-8টা কেজি হবে বড়টা। বড়টা 7 থেকে 8টা কেজি হইলো, ধরেন 2টা গ্রেড পেলেন আপনি। হ্যাঁ জি। আর ছোটটা আপনি কি দরে বিক্রি করেন তখন? ছোটটা কি রেট দিবে? ছোটটা হইলো আপনার প্রায় 6,000 টাকা মন হবে। অর্থাৎ বড় মাছের অর্ধেক দাম। অর্ধেক দাম। তাহলে আজকে কত মন নিবে মাছ? আজকে নেব হইলো 100 মন। 100 মন। জি। বাকিটা কি পরে শেষ দিয়ে দিবেন নাকি জাল টান দিয়ে আরো উঠানো যাবে? কালকে আরো এক গাড়ি দেওয়া যাবে, পরে হিচ্ছে। এই যে আপনি বাছাইটা করতেছেন, হ্যাঁ এখন তো রোদে তাপ কম, যখন তাপটা বেশি থাকবে তখন তো রোদে ফেলে বাছাই করা যাবে না? না, এই আপনি শীতের মধ্যে বাছাই করেন যে এই রোদে সমস্যা হয় না। কিন্তু তাপের সময় করা যাবে না? না জি না। যখন মাছে ডিম থাকবে তখন তো রোদে ফেলে বাছাই করা যাবে না? না না, মরে যাইব। মরে যেতে পারে। আজকে কতজন লোক আপনার কাজ করতেছেন এখানে? আমরা এখানে কাজ করতেছি 16 জন। 16 জন। 16 জনে কি 100 মন মাছ বাছাই করে দেওয়া সম্ভব? দেওয়া যা কষ্ট হয় আর কি। কষ্ট হয় না, এই জন্য আপনি সহযোগিতা করতেছেন। জি জি। আচ্ছা, আলহামদুলিল্লাহ, ভালো লাগলো ভাই। এখন আপনি কি এটা কি নতুন চাষ শুরু করছেন নাকি আরো করছেন 2-1টা পুকুর বা 2-1 বছর? না, আরো করা হয়েছে। একবার করেছিলাম, মার খাওয়াছিলাম। কিরকম? মানে 3-4 লাখ টাকার মতন ধরা ছিলাম। কি হয়েছিল মাছটায়? মাছটা হইলাম না, নেগুর পচে গেছিল। লেজ পচে গেছিল? হ্যাঁ জি। বেশি পরিমাণে? বেশি পরিমাণে না, কিছু কম, এই কারণে আপনারা তো বেশি লস হইতো না? তারপরে 4 লক্ষ টাকা লস হয়েছে আপনার জি। লেজ পচা কারণে? জি। আচ্ছা, এই আপনার যে বেশটা করে নিয়ে আসছেন, মাছটা চাষ করে আপনি আসছেন, এখানে কি কোনো রোগবালাই দেখা দিছিল এর মধ্যে? না, এই মাছটা আমাদের রোগ দেখা দেয় নাই। দিছে না? জি না। রেনু থেকে বিক্রি পর্যন্ত কোনো রোগ দেখা যায় না না? না, রোগ দেখা দেয় নাই। আপনি তো মাসিক রুটিন ঠিক ছিল নাকি? পরিচর্যা জি জি পরিচর্যাগুলো ঠিক ছিল আপনার না? জি। সুপ্রিয় চাষি ভাইরা, এই ছোট পুকুরে অধিক ঘনত্ব চাষটা এই অঞ্চলে বেশি হচ্ছে। বিশেষ করে এই অঞ্চলটা হচ্ছে নেত্রকোনা সদর উপজেলা কাইলাটি ইউনিয়নের কান্দি গ্রাম। এই কান্দি গ্রাম, চাপান গ্রাম, বটতলা গ্রাম, এই 3টা গ্রাম কিন্তু পাশাপাশি একই ইউনিয়নের। এই 3টা গ্রামেই সবচেয়ে বেশি উচ্চ ঘনত্বের শিং মাছটা চাষ হয়। বিশেষ করে অল্প জায়গায় বেশি উৎপাদন, এটা এই অঞ্চলেই বেশি হয়। আর এই যে পুকুরটা, আয়তনটা দেখুন, পুকুরটা সর্বোচ্চ 15 থেকে 16 শতক হইতে পারে। কিন্তু এই 15-16 শতক পুকুরের মধ্যেই উনি কিন্তু টার্গেট করে ফেলছেন 170 থেকে 80 মন মাছ। খাবার গেছে 200 মন।
70-80 মন মাছ হতেই পারে, এটাই স্বাভাবিক। তো ছোট পুকুরটা সবচেয়ে বেশি নিরাপদ। আমি বারবার আপনাদেরকে উৎসাহিত করি যে আপনারা শুরু থেকেও বড় পুকুরে চাষে যাবেন না, শুরুটা আপনারা অবশ্যই ছোট পুকুরে করবেন। ছোট পুকুরে করলে একটা ডেমো হয়ে গেলে আপনার চাষ পদ্ধতি, পরিচর্যা পদ্ধতিটা আপনি ভালো করে জানতে পারবেন। জানার পরে আপনাকে যে বেস্ট আপনি করে নিয়ে আসবেন, এর মাঝখানে কিন্তু অনেক ধাপ আসবে, ঘাত প্রতিঘাত আসবে, অনেক কিছু শিকার জানার আসবে। আপনার অনেক চাষির সাথে একটা সম্পর্ক তৈরি হবে, আপনার ডাক্তারদের সাথে একটা সম্পর্ক তৈরি হবে। তখন আপনি ইচ্ছে করলেই পরবর্তী ব্যাচটা বড় করে করতে পারবেন। আমরা কিন্তু শুরুতেই বড় দিয়ে শুরু করিনি, একদম ছোট দিয়ে সবাই শুরু করেছে। এই অঞ্চলে যত চাষি আপনি পাবেন প্রত্যেকের শুরুটা ছোট পুকুর দিয়ে। আপনাদের প্রত্যেকের জেলায় কিন্তু এই পাশাপাশি ঘনত্ব চাষি নাই যে আপনি ইচ্ছে করলে পরামর্শ পাবেন। আমাদের অঞ্চলে বিশেষ করে এই অঞ্চলটাতে কিন্তু প্রতিটা প্রায় ঘরে ঘরে বলতে গেলে চাষি রয়েছে। হ্যাঁ, তো এই জন্য আমরা কিন্তু ইচ্ছে করলে হাত বাড়ালেই সহযোগিতা পাই। ঘর থেকে বের হলেই আরেকজন চাষির সাথে দেখা হয়, ইচ্ছা করলেই আমরা পরামর্শ পেতে পারি, ইচ্ছা করলেই আমরা হাতের কাছে ডাক্তার পাই, ইচ্ছা করলেই ওষুধের দোকান পাই আমরা। কিন্তু আপনি ইচ্ছে করলে সেটা পাবেন না, কারণ আপনার অঞ্চলে অধিক ঘনত্বে এভাবে চাষটা হচ্ছে না। তো আপনি যেহেতু নতুন শুরু করতে যাচ্ছেন বা আপনার গ্রামে হয়তো দু একজন রয়েছে, তাহলে আপনাকে শুরুটা ছোট করে শুরু করতে হবে, যাতে আপনি শিখতে পারেন, জানতে পারেন। সারা বাংলাদেশের সকল চাষিদের সাথে আপনার একটা বন্ডিং তৈরি হয়, একটা আন্তরিকতা তৈরি হয়। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। আসসালামু আলাইকুম।